আসসালামু আলাইকুম আনারা ব্যাকে কেমন আছেন? আই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আঙুর লাগে বিরিয়ানি রান্না করতেছে। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিছে, পেঁয়াজটা বাদামি করি চাল ডাল দিছে। চালটা কত লাড়ি সারি বালা মতন এটারে মিশাইছে, তেলের লগে বালা মতন মিশাইছে। লবণ দিয়ে দিব। এর মতনে রান্না করতেছে, কিন্তু কই দিতেছি আমি যে এমনে দেন হেমনে দেন অমনে দেন, কারণ হেতে আর জানে না কেমনে রান্ধন লাগে। দেন আবার মিশাইছে লবণের লগে ভালো মতন, একটু যখন বাজা বাজা হয়েছে, এবার এটার মধ্যে আনের পানি দিয়ে দিব। আবার মাথা গজ উল্কাইতেছে মাঝে মধ্যে, গামাই গেছে তো এই জন্য এখন পানি দিতেছে ভালো মতন, যতটুকু পরিমাণ। আমরা আবার কিছুতে মাফি দিই না আর কি, বুঝছেন নি? আমার রাঁধতে রাঁধতে একটা আন্দাজ আছে, তো ওই আন্দাজে পানিটা দিয়ে দিছে। আপনারা যদি না পারেন তাহলে মাফিয়ে দিয়েন আপনারা। তো এই দেন এই হানি দিয়ে দিছি, হানি দিয়ে অনেক সুন্দর করে এটারে পরিষ্কার করতে আছে, সেলগুলার নিচে নামাইতে আছে। সে একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ না, এই জন্য আর কি। তো তো দেখছেন হানি দিয়ে এবার লাড়ির সারি বালা মতন মিশাইতেছে। এবার এনে কত দুধ দিয়ে দিব, গুঁড়া দুধরে পানি দিয়ে গুলাই, গরম পানি দিয়ে গুলাই অনেকটার লগে মিশাই দিছে। কালারটা দেখছেন নি? এখন শুধু পোলাওটা ইয়ে করতেছি, গরুর গোস্ত আগে কষায় রাখছি। আসলে গ্যাস নাই তো, এটার লেগে একটু সমস্যা হয়ে গেছে। এজন্য রাত্রে গোস্তটা কষায় রাখি দিই, যেন সকালে উঠে সমস্যা না হয়। শুক্রবারের দিন বুঝেন না নি, একাই ঘুমে থায়, ঘুমের তুন কি কারো উঠতে মন চায়নি। তো এই চান কি সুন্দর জর্জারা মতন হয়ে গেছে। এই যে দেখছেন একটু একটু পানি আছে, কিছুক্ষণ আবার এটা রাখলে, দমে রাখলে ঠিক হয়ে যাবে। আর একটু শুকাই আইলে গরম ঠিক হয়ে যাবে আর কি। এবার কিছুক্ষণ শুকানোর পর এখান থেকে কিছু ভাত উঠাইয়া, পোলাও উঠাইয়া এখন এটার মধ্যে গোস্ত দিয়ে দিয়ে গোস্ত কিনা আগে আমি কষায় রেখেছিলাম, রাতকেই কষায় রেখেছি। কারণ গ্যাসের যে সমস্যা সবাই সবাই মনে জানেন, গ্যাসে যে তিরিং বিরিং করতে আছে, কিনলে যেন গ্যাসের টিঁয়া দিয়ে হেঁটেই বুঝি না, গ্যাসে যেন না হয়। এমন গোস্ত কিন ডালি দেয় সুন্দর করে নিয়ে, আর এই গোস্ত এগুলোর উপর দিয়ে আবার পোলাও যেগুলো উঠে রাখছি এগুলো ডাইলা দিব। ভাবছিলাম একটু দমে একটু রান্না করবার লাগে, কিন্তু কী করুন, ভাগ্য খারাপ, দমে আর আনতে পারলাম না, এমনি চালাই দিতেছি। ভালো মতন এখানটা চাবি হয়ে বসাই দিছে। এবার এটা ডাকনা দিয়ে রাখি দিব। এভাবে উঠতেই আছে, কিছুক্ষণ উঠে উঠে আমি দেখলাম তেল এই যে কতক্ষণ হরে ঘি দিয়ে দিছি। ঘির কথা প্রথমে ভুলি গেছি, হয়তো মনে হয় তো আবার দিছি, কারণ ঘি দিলে তো, ঘি না দিলে তো আপনার আর বিরিয়ানি মজাই হয় না। ঘি দিলেই তো যে মজাটা পান যায়, হা হা হা, সেই টেস্ট। দেখছেন এখন একটু লাড়ি সারি দিতেছে, সে দেখতেছে হয়েছে কিনা নিচে। দেখছেন কি তেল গোস্তের, দেখছেন। আমরা কিন্তু পোলাওতে বেশি তেল ব্যবহার করি না, কারণ যে তেল গোস্তের মধ্যে, এই তেলেই হয়ে যাবে সব কিছু। দেখছেন কি সুন্দর একটা কালার আছে বিরিয়ানির। জীবনে তার প্রথম বিরিয়ানি রান্না, খাইতে যে সেই টেস্ট হচ্ছে, সেই টেস্ট যা বলার বাইরে।
যদি আপনাদের একখানা খাবাইতে পারতাম না তো আপনারা বুঝতেন যে কী টেস্ট হইল, বলতেন সেই স্বাদ সেই স্বাদ। তা আসসালামু আলাইকুম। আর এই ভিডিও যদি আপনাকে ভালো লাগে তা আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাকেও সহায়তা থাকলে আমি আস্তে আস্তে একটু উপরের দিকে যেতে পারুন। দেখছেন বুঝতে গিয়েটা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।